হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মার জুরাদের মার কাকুতি মিনতি দেখে, কান্নাকাটি দেখে, রুনাজারি দেখে সাথী বর্গদেরকে বললেন, হে সাথী বর্গরা, জুরাদকে তোমরা কবরস্থ করেছ, জুরাদের কবরটা আবার খনন করো। জুরাদের কবরটা কি করো? খনন করো, মাটি আলাদা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারমিশন পাওয়ার সাথে সাথে সাথী বর্গরা জুরাদের কবরের মাটি আলাদা করা শুরু করে দিয়েছেন। জুরাদের কবরের মাটি খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। জুরাদের কবরের মাটি আলাদা করার সাথে সাথে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাদের কবরের মাটি আলাদা করার সাথে সাথে জুরাদের কবর থেকে এরকম একটা সুগন্ধি, এরকম একটা গন্ধ আসা শুরু করেছে, যে সুগন্ধির কারণে যারা কবর খনন করেছে এবং যারা আশেপাশে ছিল তারা কেউ ঠিক থাকতে পারে নাই, বেহুশের মতো হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? সারা জীবন শুনেছি জুরাদ একজন নাফরমান ছিল, জুরাদ একজন বদকার লোক ছিল। আজকে তার কবর খনন করার পরে দেখি সবকিছু ব্যতিক্রম। কি কোন আশ্চর্যের বিষয় কিনা বলেন তো দেখি। সারা জীবন করছে গুনাহ, সারা জীবন করছে পাপিষ্ট, পাপের কাজ, মরণের পরে তার কবরের মধ্যে জড়িত গন্ডামারার মানুষ আছে, সকলেই জানে এই লোকটা সমস্ত গুনার সাথে জড়িত। মরণের পরে মানুষ তাকে নিয়ে সমালোচনা শুরু করে দিছে, মরণের পরে মানুষে তাকে নিয়ে ঘৃণা শুরু করে দিছে। এরকম মানুষ মারা গেলে মানুষে কয় না যে এই লোকটা সুদখোর আছেন, বদকার আছেন, মানুষের জমিন জামা যা আছে এগুলা রাহাজারি করে শেখাইছে, এরকম কয় না, কয় না, কইয়া থাকে। এরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় একজন পাপিষ্ঠ ছিল, পাপিষ্ঠের নাম আছেন জুরাদ। কি ছিল? জুরাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘটনাক্রমে কুফা নগরীতে, কুফা একটা শহর, কুফা নগরীতে সফর, কুফায় ভ্রমণ করছেন। যেই রাস্তাতে যাচ্ছেন ওনার কানের মধ্যে সংবাদ আসলো এই গ্রামের মধ্যে এমন একজন পাপিষ্ঠ, এরকম একজন গুনাহগার বদকার লোক মারা গেছে। হে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই বদকার, এই নাফরমান ব্যক্তির জানাজা সম্পন্ন করে এরপরে আপনি যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরাইদের কাফন দাফনের সব কিছুর ব্যবস্থা করলেন। সব কিছুর ব্যবস্থা করার পরে জানাজার নামাজ পড়াইলেন স্বয়ং আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ সুসম্পন্ন করলেন। সুসম্পন্ন করার পরে যেই লোকটা মারা গেছে জুরাদ, এই জুরাদের উপরে শুধু গ্রামবাসী অসন্তুষ্ট ছিল তা না, যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে সে মা পর্যন্ত তার উপরে অসন্তুষ্ট ছিল। এরকম একজন পাপিষ্ঠ ছিল, যেই পাপিষ্ঠর উপরে তার মা, যেই মা গর্ভধারণী মা, এই মা পর্যন্ত অসন্তুষ্ট ছিল। চিন্তা করছেন বিষয়টা? আপনার মা, আমার মা যদি আমার উপরে অসন্তুষ্ট হয়, কত বড় ঘটনা ঘটানোর পরে, কত বড় অন্যায় করার পরে, কত বড় গুনার কাজ করলে পরে আমার মা অসন্তুষ্ট হবে বলেন তো দেখি। জুরাদের মা জুরাদের উপর অসন্তুষ্ট ছিল, মরণের পরেও তার চেহারা দেখে নাই, জুরাদের চেহারা দেখে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফন দাফন সুসম্পন্ন করলেন, জানাজার নামাজ সুসম্পন্ন করলেন।
কবরস্থ করে দিলেন। কবরস্থ করার পরে জুরাদের মা তার ঘর থেকে এক দৌড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছেন। এসে আয়া বলেন, হে সিদ্দিক আকবর, যে লোকটা মারা গেছে এই লোকটা আমার গর্ভধারিণী সন্তান। এই সন্তানকে আমি 10 মাস 10 দিন আমি গর্ভধারণ করেছি। সে তার মৃত্যুর সংবাদ শোনার পরও আমি তাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য আমি আসি নাই। হ্যাঁ সিদ্দিক আকবর, আমার ভিতরে কি পরিমাণ কষ্ট, যে কষ্ট থাকার কারণে আমি তাকে দেখার জন্য আমি আসি নাই। হ্যাঁ আবু বকর, আমি অসন্তুষ্ট ছিলাম, এই কারণে আমাকে কষ্ট দেয় নাই। সে আমাকে কষ্ট দেয় নাই, সে আমাকে গালি দেয় নাই। সে যত ধরনের পাপ আছে, যত ধরনের গুনাহ আছে, যত ধরনের বদকার আছে, সবগুলো সে করেছে। এর জন্য আমি তার উপরে অসন্তুষ্ট ছিলাম। জুরাদের মা তার বাড়ির থেকে এক দৌড়ে আবু বকরের কাছে এসে বলেন, হ্যাঁ আবু বকর, আমি আমার সন্তানকে, আমি আমার সন্তান জুরাদকে এক নজর দেখতে চাই। আমি আমার সন্তানকে এক নজর দেখতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা আবু বকরের কাপড় ধরে টানে, আবু বকর, আমার সন্তানকে এক নজর দেখাইতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সন্তানকে তো কবরস্থ করা হয়ে গেছে, এখন আর দেখার সুযোগ নাই। জুরাদের মা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাহাজারি শুরু করে দিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ আবু বকর, এক নজর দেখান, এক নজর দেখান, না হলে আমার সারা জীবন ভর আমার একটা আফসোস থেকে যাবে। আমার সন্তানকে মরণের পর আমি দেখি নাই। কি কোন মার আফসোস থাকবে না? থাকবে না? হ্যাঁ আবু বকর, আপনি আমার সন্তানকে এক নজর দেখার সুযোগ করে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মার, জুরাদের মার কাকুতি মিনতি দেখে, কান্নাকাটি দেখে, রুনাজারি দেখে সাথী বর্গদেরকে বললেন, হ্যাঁ সাথী বর্গরা, জুরাদকে তোমরা কবরস্থ করেছ, জুরাদের কবরটা আবার খনন করো। জুরাদের কবরটা কি করো? খনন করো, মাটি আলাদা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারমিশন পাওয়ার সাথে সাথে সাথী বর্গরা জুরাদের কবরের মাটি আলাদা করা শুরু করে দিছে। জুরাদের কবরের মাটি, খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন, জুরাদের কবরের মাটি আলাদা করার সাথে সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, জুরাদের কবরের মাটি আলাদা করার সাথে সাথে জুরাদের কবর থেকে এরকম একটা সুগন্ধি, এরকম একটা গন্ধ আসা শুরু করেছে, যে সুগন্ধির কারণে যারা কবর খনন করেছে এবং যারা আশেপাশে ছিল তারা কেউ ঠিক থাকতে পারে নাই, বেহুশের মতো হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? সারা জীবন শুনেছি জুরাদ একজন নাফরমান ছিল, জুরাদ একজন বদকার লোক ছিল। আজকে তার কবর খনন করার পরে দেখি সবকিছু ব্যতিক্রম। কি কোন আশ্চর্যের বিষয় কিনা বলেন তো দেখি। সারা জীবন করছে গুনাহ, সারা জীবন করছে পাপিষ্ট, পাপের কাজ। মরণের পরে তার কবরের মধ্যে দেখা যায় ভিন্ন রকম ঘটনা। ব্যাপার কি, ব্যাপার কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুরাদের মাকে লাশ দেখানোর পরে, চেহারা দেখানোর পরে সাথী বর্গদেরকে বললেন, হ্যাঁ সাথী বর্গরা, তোমরা আবার তাকে কবরস্থ করো, কবরের মাটি একসাথে করে দাও, তাকে আবার কবরস্থ করে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
পাড়ায় পাড়ায় হাঁটতেছেন আর গিয়া জুরাদের সম্পর্কে জিজ্ঞেস করেন, হে মানুষ সম্প্রদায়, জুরাদ কেমন লোক ছিল? না, একবারে নাফরমান আছিল, একবারে খারাপ আছিল, যত ধরনের বদলাম আছে সব বদলাম করা শুরু করছে। অর্থাৎ এক কথায় যত জনদের জিজ্ঞেস করছে কোন ধরনের ভালো কোনো রিপোর্ট পাইছে না, কি ভালো কোনো রিপোর্ট পান নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন রাত্রে ঘুমাইছেন। মুসলমান ভাইয়ারা আমার একটু খেয়াল করে শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই রাত্রিতে ঘুমাইছেন। ঘুমানোর পরে আল্লাহর রহমতি ফেরেশতারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে স্বপ্ন দেখান, হে আবু বকর, গতকালকে জিনার জানাজা পড়াইছেন, কবরস্থ করাইছেন। এই লোকটা জুরাত পাপিষ্ট নামে সবাই চিনে, কিন্তু যখন নাকি তার মাকে চেহারা দেখানোর জন্য কবরটা আবার খনন করেছেন, কবর খনন করার পরে আপনি কি অবলোকন করেছেন? আপনি সব কিছু ব্যতিক্রম অবলোকন করেছেন। হে আবু বকর, জানেননি এই জুরাত যদিও পাপিষ্ঠ ছিল, যদিও গুনাহগার ছিল, যদিও সে পাপ কাজ করত, জাননি তার ভিতরে এমন একটা গুণ ছিল যেই গুণের কারণে আমি রব্বে কারীম তার গুনাহ, সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি, আমি সমস্ত গুনাহ মাফ করে দিছি। কি গুণটা? সেই গুণটা শোনার জন্য আমি এই ঘটনা বলা। এই গুণটা কি ছিল? সম্মানিত বেরাদারান ইসলাম, তার গুণটা ছিল যখন সে গুনাহ করত, মনে করেন আজকে যে দিনটা চলে গেছে শনিবার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ ঘুমানোর আগ পর্যন্ত যত গুনাহ করত, সমস্ত গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ হইছে না ততক্ষণ পর্যন্ত সে ঘুমাইতো না। অর্থাৎ তওবা করে এরপরে কি করতো? সে ঘুমাইতো। সে কি করতো? তওবা করে পরে ঘুমাইতো, এর আগে সে ঘুমাইতো না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ওই বান্দা, যে বান্দা গুনাহ করে অন্যায় করে অপরাধ করে আবার ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলেন, আমি ওই বান্দা এবং বান্দিকে আমার রহমতি কোলে উঠাইয়া নেই, আমি আমার রহমতি কোলে উঠাইয়া নেই। আপনারা আল্লাহর রহমতি কোলে উঠতে চান না? গুনার কাজ ছেড়ে দিতে হবে। আর গুনাহ করলে এরকম গুনাহ করবেন যে প্রতিদিনের গুনাহ প্রতিদিন মাফ করে দেওয়া, মাফ লওয়া, তওবা করা। মাফ হয়েছে কিনা এটার মেসেজ, এটার সংবাদ তো আপনি জানতেন না, কিন্তু তওবার মতন তওবা করলে আপনার দিলের মধ্যে একটা তৃপ্তি চলে আসবে যে আমি যে গুনাহ করছি, তওবা করার পরে আমার অন্তরের মধ্যে তৃপ্তি আইছে যে গুনাহ মাফ হয়েছে। এরকম তৃপ্তি যখন আসবে তখন আপনার মনে করবেন আপনার তওবাটা কবুল হয়েছে, তৃপ্তি আসতে হবে। আর যদি তওবা কইরা লাই, অন্তর যে দিকে মন চায় সেই দিকে যাক, যেভাবে মনে চায় সেইভাবে তওবা করলে চলবে না। দিলটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করে দিতে হবে। কার দিকে? আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করে দিতে হবে। মুতাওয়াজ্জা করে দিয়া চোখের পানি বের করে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। মালিক বলেন, বান্দার চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ঢগায় আসার আগে আগে আমি আল্লাহ তার তওবা কবুল করে নেই, আমি আল্লাহ কবুল করে নেই। এজন্য আসেন, আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল, অত্যন্ত দামি মাহফিল। আপনাদের মসজিদের ইমাম হাফেজ নূরে আলম হাবিবি ভাই সহ আপনাদের সমাজের লোকেরা আজকে মেহনত করে, কষ্ট করে মানুষদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনানোর জন্য এই ব্যবস্থা করছেন। কি কোন ঠিক কিনা? কিসের জন্য করছেন?
একটা কথা শুনে, আলেমের একটা কথা শুনে যদি এই মানুষটা হেদায়েতের পথে চলে আসে, এই মানুষটা যদি একটা আমল করে, এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা এরকম হইতে পারে আমাকে মাফ করে দিবে। এখন আসেন, আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি এবং যে কোরআন হাদিস পড়েছি আপনাদের সামনে, এর ভিতরে কি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এর আগে আরো 2-4টা কথা বলতে চাই। আমরা প্রতিদিন কিছু না কিছু নেক আমল করি না, অথবা জীবনেও করি, আমার জিন্দেগিতেও করি, নেক আমল করি না। এই পর্যন্ত মনে করেন সাবালক হওয়ার পর থেকে আমার বয়স হয়েছে 15 বছর, 20 বছর, 30 বছর, নেক আমল করতেছি, গুনাহও করতেছি, নেক আমল যাও করতেছি। এটাও যদি খেয়ে ফেলে, এটাও যদি কি করে খেয়ে ফেলে ধ্বংস হয়ে যায়, তখন আমার আল্লাহর কাছ থেকে বাঁচার কোন উপায় আছে বলেন তো দেখি? বাঁচার তো কোনো উপায় নেই। মনে করেন আপনার অনেক সম্পদ জমাই করছেন, আপনার অনেক সম্পদ জমা করছেন, আর এই সম্পদ যদি আগুনে ফুইরা সারকার হইয়া যায়, কি মনে করবেন? আফসোস হইব না? আফসোস লাগবে কি না লাগবে না? লাগবে। কেন লাগবে? হায় হায় আমার সম্পদ নষ্ট হয়ে গেছে, এর জন্য কিন্তু আফসোস লাগবে। এরকম ভাবে আপনি নেক আমল জমা করলেন, আর এই নেক আমল গুলো যদি আগুনের মতন সারখার হয়ে যায় পুইরিয়া, তাহলে আফসোস লাগবে না? দুনিয়াতে আফসোস না লাগলেও কিন্তু কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ঠিকই আফসোস লাগবে। লাগবে না? লাগবে না? এই জিনিসটা কইলে পরে, যে কোনো ওয়াজ মাহফিলে কইলে পরে কিছু মানুষের কষ্ট লেগে যাবে, কি কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের কারীমের আয়াত এবং রাসূলের হাদিস অস্বীকার করার কোনো পথ আছে? কোন পথ আছে? কোনো পথ নাই তো। এই জিনিসটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হয়ে গেছে এই জিনিসটা, অহংকার, আত্মগরিমা। কি কোন ঠিক কিনা? আছে না নাই? কেউ সম্পদের অহমিকা করে, আছে না নাই? কেউ তার বডি, তার সৌন্দর্যতার অহমিকা করে না। কেউ তার এলেমের জ্ঞানের অহমিকা করে, অহংকার করে না। কিছু কিছু মানুষের অহংকারের ঠেলায় সমাজের মধ্যে বাস করা যায় না। কি কোন ঠিক কিনা? বড় লোকেরা ছোট লোকদেরকে অহংকার করে, টাকাওয়ালারা টাকা নাইওয়ালাদেরকে অহংকার করে। কি কোন ঠিক কিনা? যাদের ভালো একটা ঘর আছে, যাদের ঘর নাই, তাদেরকে অহংকার করে না। আপনাদের গন্ডা মারা মনে হয় নাই, আমাদের এলাকায় আছে, কিন্তু দেখা যায় এই অহংকারের বৌদলতে আল্লাহ বলেন যে অহংকার যার ভিতরে কি পরিমাণ জানেননি। যে হাদিস শরীফ আপনাদের সামনে পড়েছি, হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না। খুব খেয়াল করে শুনেন, আমার কণ্ঠ এত সুন্দর না, এত কত সুন্দর না, একটু খেয়াল করে শুনতেই পারি, আর কি টান দিতারি না, অত চিল্লাইতে পারি না। একটু খেয়াল করে শুনলে আলহামদুলিল্লাহ ফায়দা হইতে পারে, আমারও ফায়দা হইব ইনশাআল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করিবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি, যার অন্তরের মধ্যে, যার কলবের ভিতরে মিসকালা যাররা, কি মিসকালা যাররা মানে ইনু পরিমাণ, বিন্দু পরিমাণ। কি পরিমাণ? বিন্দু পরিমাণ। বিন্দু চিনেননি? বিন্দু চিনেন না তো? বিন্দুর উদাহরণ দেওয়া লাগবে। এখন বিন্দু কারে কো জানেননি? আপনারা সবাই জানেন বিন্দু কারে কো। এখন উদাহরণটা দিলেই আপনি বুঝে নেবেন। দেখবেন যখন সূর্যটা পশ্চিম দিকে থাকে, কোন দিকে থাকে? পশ্চিম দিকে থাকে। যদি আপনি ঘরের ভিতরে থাকেন, ঘরের টিনের মধ্যে যদি কোনো ছিদ্র থাকে না ছিদ্র থাকবেন, দেখবেন ছিদ্রতে একটা আলো আসে।
আসে না আসে না? ওই ছিদ্র দিয়ে আলোর মধ্যে দেখবেন কি যেন উঠতে থাকে দেখা যায় না দেখা যায় না? এটাকে বলা হয় বিন্দু ইনু। কি ইনু? মিসকালা যাররা, যার ভিতরে ইনু পরিমাণ, যাররা পরিমাণ, কিবিরি মিন কিবিরি, ইনু পরিমাণ অহংকার আত্মগরিমা থাকিবে। হাদিসের প্রথম অংশে আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করিবে না। এখন বলেন আল্লাহর রাসূল কত গুরুত্ব আরোপ পেশ করেছেন যে যার ভিতরে ইনু পরিমাণ, যার ভিতরে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ অহংকার আত্মগরিমা থাকিবে, সে কই প্রবেশ করিতে পারিবে না? বলেন তো দেখি। জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই। তাহলে জান্নাতে যাইতে হলে যদি আমার আমল যে পরিমাণ করি, এই আমল যদি আগুনের মতন অহংকারে যদি ছাই ছাই হয়ে যায়, ছারখার হয়ে যায়, তাহলে এই আমল কাল কিয়ামতের দিন কোনো কাজে লাগিবে না। এই আমল কোনো কাজ লাগবে না। কি কোন অহংকার আছে না নাই আমাদের সমাজের মধ্যে? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, হে উম্মত, অহংকারের পর্দাটা হইল কার? জোরে বলেন কার? আল্লাহ। অহংকারের পর্দাটা কার? আল্লাহর পর্দা নিয়ে যদি বান্দা তুমি টানাটানি করো, হেসরাহেসরি করো, বান্দা তুমি ধ্বংস হয়ে যাইবা, বান্দা তুমি ঠিক থাকতে পারবা না। বান্দা তুমি আমার পর্দা নিয়ে তুমি টানাটানি করিও না, আমার গুণ নিয়ে তুমি হেসরাহেসরি করিও না। তোমাকে তো আমি আল্লাহ বানাইলাম এরকম একটা জিনিস থেকে যাতে করে অহংকার না করতে পারো। সূরা দাহরের মধ্যে আল্লাহ বলেন, ইন্না খালাকনা হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আমি আল্লাহ এরকম একটা জিনিস থেকে আমি আল্লাহ তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি আল্লাহ বানাইছি। একবারে যেই জিনিসটা তুমি বাজারে বিক্রি করতে পারবা না, যেই জিনিসটার নাম নিলেও তুমি তোমার ঘৃণা লাগে, লাগে না লাগে না? এরকম একটা জিনিস থেকে আমি আল্লাহ তোমাকে বানাইয়া আমি আল্লাহ সফল মাখলুকাত হিসাবে আমি তোমাকে ঘোষণা দিয়ে দিছি। আমি আশরাফুল মাখলুকাত হিসাবে আমি তোমাকে দামি বানায় দিছি। আজকে তুমি যদি এই নিম্ন এমন একটা জিনিস দিয়ে আমি আল্লাহ বানানোর পরে যদি তুমি অহংকার দেখাও আর তুমি আত্মগরিমা দেখাও, তাহলে মনে করবা অচিরেই তুমি ধ্বংসের দিকে পতিত হতে থাকবা। আর রাসূল